হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে আমি তোমাদেরকে শেয়ার করব একদম জ্যান্ত ট্যাংরা মাছের তেল ঝাল। তো কেমনভাবে করব রেসিপিটা তোমাদেরকে শেয়ার করব, সেটা তোমরা সঙ্গে থাকবে, দেখতে থাকবে। তো দেখো, আমি আগে ট্যাংরা মাছগুলোকে 5 পিস ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, সেগুলোকে হলুদ লবণ আগে মাখিয়ে নিচ্ছি ভালো করে। তো চলো এগুলোকে আগে হলুদ লবণ মেখে নিই, তোমরা সঙ্গে থাকো। তো আমি মাছগুলোতে দেখলে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এরপরে একটা কড়াইতে তেল গরমে বসিয়ে দিলাম। তেলটা গরম হলে আগে আমি মাছগুলোকে ভেজে নেব। রেসিপিটা খুব চটজলদি রেসিপি, খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও হয় দারুণ টেস্ট। তোমরা যারা ট্যাংরা মাছের তেল ঝাল খেয়েছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা খেতে ভালো হয়। তো ট্যাংরা মাছগুলো বেশ সাইজ বড় বড় আছে, 5 পিস নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, খুব ভালো করে ভেজে নিতে হবে মাছগুলোকে, একদম ছাকা তেলে ভেজে নেব। তারপরে আমি রান্নাটা শুরু করব। তো চলো মাছগুলো সুন্দর করে ভেজে নিই। তো মাছগুলো ওদিকে ভাজা হতে থাকুক, বসিয়ে দিয়েছি। আমি মশলাগুলোকে তোমাদের যেগুলো করে রেখেছি বলে দিয়ে, আদা রসুন বেটে নিয়েছি, আমি কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর আমি একটা বোলের মধ্যে একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে আগে একটা পেস্ট তৈরি করে রেখে দেব, একটু লবণ দিয়ে। তো এটা করে নেব আগে। আর মাছটা ভাজা হতেই থাকুক, মাছটা একটু ভালোভাবে ভাজতে হবে। একটু কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর আসবে ট্যাংরা মাছের তেল ঝালের। তো চলো আমি মশলাগুলোকে আগে রেডি করে নিই। আমার মাছটা ভাজা হতে থাকুক আর তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো, আমার মাছ একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে, ভেজে নিয়েছি আমি। মাছটা ভাজা কমপ্লিট, মশলাও রেডি। তো চলো আমি রান্নাটা শুরু করি। তো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, একটু ফোড়ন দিয়ে দিয়েছি তেলে। রান্নাটা শুরু করব। আর পেঁয়াজ যে কুচি করে রেখেছিলাম আমি ছোট ছোট করে, সেগুলো দিয়ে দিচ্ছি আগে। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। আর কাঁচা লঙ্কা ওগুলো দিয়ে দিলাম, কাটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, টমেটোটা সবই একসাথে দিয়ে দিলাম। এগুলো আমি ভালোভাবে আগে তেলে কষে নেব, ভালোভাবে ভেজে নেব। চলো এগুলোকে আগে ভেজে নিই সুন্দর করে, নাহলে কাঁচা গন্ধটা থেকে যাবে। তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি জলও দিয়ে দিয়েছি। দেখো, জল বেশি দেব না, অল্প করেই দেব। তো চলো জল দিয়ে দিলাম। আর একটা জিনিস যেটা দিতে হবে, সেটা আমি যেটা আগে বানিয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখালাম, যেটা যে বোলের মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সামান্য জল দিয়ে, সেটা এবার দিতে হবে। তো চলো সেটাও দিয়ে দিই। যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট, লবণ হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে আর পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। তো চলো হতে থাকুক, তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এই যে ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো এর ভিতরে, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। ঝোল যেহেতু অল্পই দিয়েছি, গায়ে মাখা মাখা হবে তেল ঝালটা, তেলটা একটু বেশি দিতে হবে তেল ঝালে। তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি, হতে থাকুক, তোমরা সঙ্গে। আমার রান্না হয়ে গেছে ট্যাংরা মাছের তেল ঝাল। যে দেখো নামিয়েও নিয়েছি, একদম গরম গরম ধোঁয়া উঠছে, দেখো হয়ে গেছে কমপ্লিট। তো চলো এবার খাওয়ার পালা, প্রেমকে খেতে দেবো, তারপরে তোমাদেরকে বলছি যে কেমন হয়েছে। তো প্রেমকে দিয়ে দিয়েছি একদম গরম গরম ট্যাংরা মাছের তেল ঝাল। ও বলতে পারবে কেমন হয়েছে, কারণ ফার্স্ট ও খাচ্ছে। তো চলো ওর কাছ থেকে জেনে নিই কেমন হয়েছে।
আগে তো বাবু মেখে নিক, তারপরে খাবে, তারপরে বলবে। খাও খাও তাড়াতাড়ি, বলো কেমন হয়েছে বন্ধুদের, কেমন হয়েছে? ভালো হয়েছে বললো। তো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। তো ব্লগটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ।